আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলের যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন দেখা যাক। দেশের চতুর্থ বিমানবন্দর হিসাবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী 2 অক্টোবর থেকে বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনো বাকি রয়েছে। তাই এই সময় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় শুরু নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন হলো, কেন এত তাড়াহুড়ো? যদিও সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের এভিয়েশন খাতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নিঃসন্দেহে বলাই যায়। এর সাথে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বদলে যাবে অঞ্চলের উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা, যেটি এই কক্সবাজারের আঞ্চলিক পর্যটনের জন্য কৌশলগত কেন্দ্র হিসেবে স্থান করে নেবে। আমাদের কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্ত ঠিকানা, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, 120 কিলোমিটারের বালুকা বেলা, সারি সারি ঝাউবন, মেঘের ছায়া আর সৈকতে আশ্রে পড়া ঢেউ। 120 কিলোমিটারের বালুকা বেলা, সারি সারি ঝাউবন, মেঘের ছায়া আর সৈকতে আশ্রে পড়া ঢেউ, সব মিলিয়ে এক স্বপ্নপুরী আমাদের কক্সবাজার। কিন্তু এই সৌন্দর্যের ঠিকানা এতদিন বিশ্বের পর্যটনের মানচিত্রে বড় করে জায়গা করে নিতে পারেনি। সীমিত অবকাঠামোর, আন্তর্জাতিক যোগাযোগের অভাব, সব মিলিয়ে আমাদের এই কক্সবাজার ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কিংবা থাইল্যান্ডের ফুকেট হওয়ার স্বপ্ন থেকে পিছিয়ে রয়েছে। নানান সীমাবদ্ধতায় এতদিন পর্যটকের অপায় সম্ভাবনায় এই জায়গা ইন্দোনেশিয়া বালি দ্বীপের মতো শীর্ষ আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারেনি। কক্সবাজার বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে 2021 সাল থেকে শুরু হওয়া একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করা হচ্ছে। সরকার 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করার কথা বললেও এখনো অনেক কাজ শেষ করতে পারেনি। সর্বশেষ তথ্য হলো, বিমানবন্দরটির টার্মিনাল ভবনের সব কাজ এখনো শেষ হয়নি। প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ, ইমিগ্রেশন কাউন্টার কাজও শেষ হয়নি এখনো। তবে রানওয়ে পুরোপুরি প্রস্তুত আছে। তবে যে গতিতে কাজ চলছে তাতে করে বেবিচকের নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া কঠিন হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।